warahmatullahi wabarakatuh. Welcome to our dear students to our Shatkara Public School and College. I am your Muttalib sir. We are going to discuss about Standard 7 Math. Today our topics is for MCQ and on CQ, which is equal in your unit 10. You can see it from the textbook at page number 177. The question number 1, here you can see in the figure ABCD is a parallelogram. Angle B is equal to what? তার মানে ABCD একটা সামান্তরিক, সেই সামান্তরিকে B কোণের মান কত হবে? এখানে দেখো প্যারালোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, আর সামান্তরিকের আমরা জানি অ্যাজ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এর অপোজিট অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, তাহলে বি কোণের মান অবশ্যই ডি কোণ সমান হবে, অথবা এ কোণ ইকুয়াল টু সি কোণ সমান হবে। আমাদের বি কোণের মান বের করতে বলছে, বি কোণের মানটা কত কিসের সমান হবে? তাহলে বি কোণের মানটা অবশ্যই ডি কোণের সমান হবে। সো অ্যান্সার ইজ বি, হুইচ ইজ ডি, অ্যাঙ্গেল ডি। Question number 2, if in triangle ABC angle B is greater than angle C, which one is correct? কোনটা সত্য হবে? As greater angle opposite side is greater angles opposite side is greater, মানে যে বাহু যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড় হয়। তাহলে বি কোণটা যদি বড়, এর বিপরীত বাহুটা হচ্ছে এসি, সেক্ষেত্রে এসি ইজ গ্রেটার দেন এবি হবে। দ্যাটস মিনস অ্যান্সার ইজ ডি, এসি ইজ গ্রেটার দেন এবি। Question number 3, what is the sum total of 4 angles of quadrilateral? তার মানে যেটা বলছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি নিচে কোনটা হবে? আমরা জানি as sum total of the 4 angles of quadrilateral is 360 degree, that means 4 right angle, 360 ডিগ্রি, যার অর্থ হচ্ছে 4 সমকোণ। সো আমরা এখানে লিখতে পারি অ্যান্সার ডি, 4 right angle. The question number 4, if triangle ABC angle A is equal to 70 degree, B is equal to 20 degree, what type of triangle is it? এটা তাহলে কি ধরনের triangle? মানে ABC একটি ত্রিভুজ যার A কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি, B কোণ সমান হচ্ছে 20 ডিগ্রি হলে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? As two angle of ABC ত্রিভুজ is 70 degree plus 20 degree is equal to 90 degree. So another angle must be 90 degree. আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা দুইটা মিলে 90 ডিগ্রি হয়েছে, তাহলে আরও 90 ডিগ্রি বাকি, তবে অন্য একটা কোণ যেটা আছে সেটা 90 ডিগ্রি হবে। সো দ্য ট্রায়াঙ্গেল মাস্ট বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো দ্য অ্যান্সার ইজ এ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। Now everybody go to the question number 13, which is the CQ question. Here you can see the question number of the isosceles triangle ABC, মানে সমদ্বিবাহু ত্রিভুজ ABC, যার AB is equal to AC and D is the midpoint of BC. DE and DF are perpendicular, মানে লম্ব on AC and AB respectively. বলছে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB বাহু সমান হচ্ছে AC বাহু, আর D বিন্দু হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, আর ডিই এবং ডিএফ হচ্ছে এসি এবং এবি বাহুর উপর পর্যায়ক্রমে লম্ব। দ্য কোয়েশ্চন নাম্বার 1, ইন দ্য লাইট অফ দ্য ইনফরমেশন, এই তথ্যের আলোকে ড্রয়িং দ্য ট্রায়াঙ্গেল এবিসি ত্রিভুজটা আঁকো, মার্ক দ্য পয়েন্ট ডি এবং ডি পয়েন্টটা নির্দেশ করো। হেয়ার ইজ ইয়োর অ্যান্সার, দ্য ড্রয়িং ফিগার ইজ হেয়ার এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল হুইচ ইজ isosceles triangle. As AB is equal to, here is AB is equal to AC and D is the midpoint, and D, this is DE, is perpendicular to AC and DF is perpendicular to AP is drawn. Now in the question number, আমি যেটা বলছি একটি সমবাহু ত্রিভুজ যার AB বাহু সমান হচ্ছে AC বাহু এবং ডি হচ্ছে এদের মধ্যবিন্দু, আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এবং আরও দেখতে পাচ্ছি ডি, এই ডি বাহুটা হচ্ছে এসির উপর লম্ব আর এই ডিএফ বাহুটা হচ্ছে এবির উপর লম্ব।
কোয়েশ্চেন নাম্বার বি, শো দ্যাট এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে দেখাও যে এডি বাহুটা হচ্ছে এই যে এডি বাহুটা হচ্ছে এই এডি বাহুটা যে বিসি বাহুর উপর লম্ব, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। Let ABC is an isosceles triangle, i.e. AB is equal to AC। তার মানে ধরি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB বাহু সমান AC বাহু, অ্যান্ড ডি বিন্দু হচ্ছে এর মধ্যবিন্দু বিসির। উই হ্যাভ টু শো দ্যাট আমাদের দেখাতে হবে যে এডি, আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই এডি বাহুটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, সেটা আমাদের এখানে দেখাতে হবে। কনস্ট্রাকশন, এর জন্য আমরা একটা অঙ্কন করে নিতে হবে, সে অঙ্কনটা আমরা চলে যাই। অঙ্কনের যেটা আছে সেটা হচ্ছে উই জয়েন এডি, এ বিন্দু আর ডি বিন্দুকে আমরা জয়েন করে এডি রেখা পেয়েছি। প্রুফ, ইন ত্রিভুজ ABD, দ্যাটস মিন দিস ত্রিভুজ, and ত্রিভুজ ACD, দ্যাটস মিন এই ত্রিভুজ, is equal to AB is equal to AC, BD equal to CD, and AD is equal to AD। তার মানে এই AD বাহুটা হচ্ছে সকলের দুইটা ত্রিভুজের বাহু। তাহলে তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা ওই ত্রিভুজ দুইটা, দ্যাটস মিন ট্রায়াঙ্গেল ABD কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ACD আমরা প্রমাণ করতে পারি। আমরা একটু বাংলায় বলি, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা AB বাহু সমান AC বাহু, BD বাহু সমান CD বাহু, যেটা আমরা দেখতে পাচ্ছি BD বাহু সমান CD বাহু, আর এই AD বাহুটা হচ্ছে এই ত্রিভুজের বাহু, এই ত্রিভুজেরও বাহু, তার মানে কমন সাইডস। যেহেতু ত্রিভুজের তিনটা বাহু সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি সর্বসম। আর যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম, ধাপ 2 তে আমরা বলতে পারি এডিবি কোণ, দ্যাটস মিন দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এডিসি কোণ, দিস অ্যাঙ্গেল। তো এটা সমকোণ বলে। ধাপ 2, বাট বিডিসি অ্যাঙ্গেল, বিডিসি এই যে আমাদের অ্যাঙ্গেলটা এখানে উৎপন্ন হচ্ছে, বিটিজি ইজ ইকুয়াল টু ওয়ান স্ট্রেট লাইন। দ্যাটস মিন এই বিডিসিকে আমরা এবিডি আর এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি। যেহেতু বিডি বাহু সমান সিডি বাহু, সেক্ষেত্রে আমরা এবিডি সমান এবিডি দুইটা লিখতে পারি, দুইটা কোণ সমান যেহেতু, তাই 2ABD আমরা এখানে 2ABD লিখতে পারলাম, কারণ এটাও 90 ডিগ্রি, এ কোণটাও 90 ডিগ্রি, তাই আমরা লিখলাম 2ABD সমান 180 ডিগ্রি। দ্যাটস মিন এবিডি সমান, একটু দেখি, এই এবিডি কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি তখনই হয় যখন একটা বাহু আর একটা বাহুর উপর কি লম্ব বা পারপেন্ডিকুলার হয়। সো এডিবি ইজ ইকুয়াল টু এডিসি, তার মানে এই দুইটা কোণ পরস্পর যে সমান, সেটা আমরা দেখাতে পারলাম। এবং তারপরে আমরা যেহেতু দেখাতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু কোণ দুইটা সমান, দুইটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলতে পারি একজন আরেকজনের উপর লম্ব, তার মানে এডি লম্ব, দ্যাটস মিন এডি লম্ব হচ্ছে বিসি। এটা আমরা প্রমাণ করে দেখাতে পারি। তো আশা করি এটা বুঝতে সমস্যা হয়নি, তোমরা বারবার ভিডিওটি টেনে টেনে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। আমরা পরের অংশে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার সিতে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার সি আরও একটা সহজ প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। বলছে প্রুভ দ্যাট ডি ইকুয়াল টু ডিএফ। আমাদের এখন প্রমাণ করতে দেখাতে হবে যে এই ডি বাহু আর ডিএফ বাহু পরস্পর সমান, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। লেট এবিসি ইজ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল, AB equal to AC, and D is the midpoint of BC. D and DF are perpendicular on AC and AB. We have to prove that D equal to DF. আমি যেটা একটু বাংলায় বলি, মনে করি এই ত্রিভুজটা হচ্ছে এই এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু সমান হচ্ছে এসি বাহু, আর ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, আর এই ডি বাহুটা এবং ডিএফ বাহুটা পরস্পর এসি এবং এবি বাহুর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ডি সমান ডিএফ। প্রুফ, ইন ত্রিভুজ এফডিবি হ্যাড দিস স্মল ত্রিভুজ অ্যান্ড ইডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যেটা দেখতে পাই বিডি সমান সিডি, এই বিডি বাহু ইজ ইকুয়াল টু সিডি বাহু। সিন্স ডি ইজ দ্য মিড পয়েন্ট, যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর দুই পাশে বাহু পরস্পর সমান হবে। ডিবিএফ কোণ, এই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ডিএফ
DE secon since DF লম্ব AB and আসলে কেন DBF হবে না, DF বিকোণ বা BF দ্বিকোণ, এই কোণটা হবে, এই কোণটা আমরা একটু দেখো এখানে, এটা হবে DF বিকোণ, DF বিকোণ, DF বিকোণ হবে, এটা ভালো করে দেখো। DF বিকোণ সমান DE secon, যেহেতু DF লম্ব AB এবং DE লম্ব একই, যেহেতু লম্ব হয়েছে সেহেতু দুইটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণ হবে, তাহলে এখানে DBF হবে না, এখানে হবে DF বিকোণ। হ্যান্ড ত্রিভুজ ABC কোণ, সরি আবার একটু যাই, ABC কোণ, অ্যাঙ্গেল ABC is equal to অ্যাঙ্গেল ACB কোণ, ACB since AB equal to BC, যেহেতু AB equal to AC সেহেতু এই কোণ দুটো পরস্পর কি ইকুয়াল, সো উই ক্যান সে FBD কোণ। এবার আমরা যেটা বলি এই দুইটা ত্রিভুজের FBD এই কোণটা সমান FCD, এই ECD এই কোণটা। তাহলে এবার ছোট ত্রিভুজে বি কোণ আর সি কোণ হচ্ছে পরস্পর সমান, তার মানে আমরা একটা বাহু সমান দেখতে পেলাম, দুইটা কোণ সমান দেখতে পেলাম, তাহলে আমরা এই ছোট দুইটা স্মল ট্রায়াঙ্গেল আর কনগ্রুয়েন্ট, দ্যাটস মিন ট্রায়াঙ্গেল FBD ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ECD। যেহেতু সর্বসম তাহলে উই ক্যান সে DF ইজ ইকুয়াল টু D, দ্যাটস মিন D ইকুয়াল টু DF, উই ক্যান গো ফর ইট। তো আশা করি যেখানে একটু ভুল ছিল আবারও বলি, এখানে ভুলটা ছিল DF বিকোণ হবে, DF বিকোণ, তার মানে এই কোণটাকে দেখানো হয়েছে আর এই কোণটাকে দেখানো হয়েছে, কারণ এটা পারপেন্ডিকুলার ছিল বলে এরা পরস্পর সমান। তো আশা করি তোমরা আজকে সিকিউটা বুঝতে সক্ষম হয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনফর্ম করবে। তো আজ এখানেই বিদায় নিতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে তোমরা পড়াশোনার চেষ্টা করবে এবং এই রোজা রমজানের মধ্যে তোমরা নিজেদেরকে সুস্থ রেখে পড়াশোনা চালিয়ে যাবে আশা করছি। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।